কিন্তু আমার সাথে অনেক মিলেছে বিষয়টা। যেটা উনি বললেন পড়াশোনা দিয়ে ছাড়িয়ে দিলে বা কোনো কিছু দিয়ে ছাড়িয়ে দিলে যেরকম হয়, ওই জিনিসটা এখন আমার সাথে ঘটছে প্রতিনিয়ত। আমি যে স্পোর্টস লাইনে রয়েছে সেটা আমাকে একটু ছাড়িয়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু এটা তো সম্ভব হয় না। যেরকম উনি বললেন, যেটা বললেন বাবার একটা বিষয়, আমার জীবনে তো বাবার অবদান মানে মায়ের থেকেও বেশি আমার বাবার অবদান, এটা খুব সত্যি। বলার কিছু নেই, এত এত সুন্দরভাবে উনি দেখিয়েছেন না বিষয়টা, আর ওনার একটা এক্সপ্রেশন খুব ভালো ছিল, খুব মিলে গেছে বিষয়টা আমার সাথে, তো খুবভাবে জড়িত। নাটকটা সত্যি মন ছুঁয়ে গিয়েছে। কিছু আর বলতে পারছি না, এটা দেখে আপাতত সত্যি খুব ভালো। একটু আস্তে, একটু আস্তে। ওর একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে এই বিষয়টার সাথে, আমি সেটা জানি। একটু না অনেকই আছে, হ্যাঁ পুরোটাই আছে। না সত্যি মানে এরকম একার পক্ষে এতগুলো মেয়েকে চুপ করিয়ে খালি গলায় কখনো মানে একটা সময় হাসানো এবং একটা সময় কাঁদানো, এটা নট সো ইজি। যে বলেছে আর যে গল্পটা সত্যি, এবং খুব সাধারণ গল্প, সাধারণভাবেই বলেছে। প্রত্যেকটা ঘরে ঘরে এই সবারই এই গল্পটা রয়েছে কম বেশি। ঠিক আছে, চোখ টোক মোজ, চোখে মুখে জল দিয়ে আর খেয়ে নে কিছু। আমি সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ ফর গার্লসের প্রধান শিক্ষিকা ডক্টর নিরতা মুখার্জি। আমার কাছে যখন এই বিষয়টি নিয়ে বলা হয়েছে যে এটা করতে চাওয়া হয়েছে, এই প্রস্তাব যখন রাখা হয়েছে, তখন প্রথমে ব্যাপারটা আমার কাছে পুরোপুরি লেগেছিল যে একজন মানুষ তিনি অভিনয় করবেন একা একা, তার কোনো কিছু মানে যন্ত্রানুষঙ্গ বা কিছুই লাগবে না, এটা আমাকে অবাক করেছিল। যদিও আমরা পথনাটিকার কথা জানি, তবুও এটা একটু মানে একজন মানুষ যেহেতু করবে সেটা অবাক হয়েছিলাম। তারপরে তার সঙ্গে যখন আমার আলোচনা হলো, তখন আমি বুঝলাম যে এই যে বিষয়টি, এটা ভীষণভাবে আধুনিক যুগোপযোগী এবং ভারতবর্ষের ভবিষ্যৎ নাগরিকদের চরিত্র গঠনের জন্য ভীষণভাবে উপযোগী, এটা আমার মনে হয়েছে। এবং সেই কারণে এই একক অভিনয়ে আমি সুযোগ দিলাম। আমি মনে করি যে এটাতে আমার বিদ্যালয়ের ছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে। আমরা তো তাদের পড়াশুনো করাই, তারা পড়াশোনার জন্য, শিক্ষা অর্জনের জন্য বিদ্যালয়ে আসে, তারা বই পড়ে, কিন্তু এমনিতেও আজকাল সরকার থেকেও এরকমভাবে বলা হচ্ছে যে বিয়ন্ড দ্য বুকস, বইয়ের বাইরের জগৎটাকে দেখে বুঝে তারপরে শিক্ষা অর্জন করার ব্যাপারটা, এটা সরকার থেকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আর আজকে যে বিষয়টি আমরা দেখলাম, যে অভিনয়টি দেখলাম, যে একক অভিনয় দেখলাম, সেখান থেকেও আমার মনে হয় যে এটা তাদের চরিত্র গঠনের জন্য, তাদের মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য, উপযুক্ত মানুষ হওয়ার জন্য এবং ভারতবর্ষের ভবিষ্যৎ দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য খুবই উপযুক্ত। সেই জন্য আমার ভীষণ ভালো লেগেছে বিষয়টি, এবং এই ধরনের বিষয় আরও আসুক, আরও এই ধরনের অভিনয় হোক, এই ধরনের বিষয় নিয়ে চিন্তাভাবনা করুন যারা এই ধরনের নাটক লেখেন বা তৈরি করেন, অভিনয় করেন, তারা এই ধরনের বিষয়গুলো নিয়ে আরও বেশি ভাবুন। এটা আমার তাদের কাছে আবেদন। এই নাটকটি দেখলাম এবং অনুভব করলাম, আমি নিজেও যেহেতু অনেক ছোট বয়সে আমার বাবাকে হারিয়েছি, তো কিছুটা সেই জিনিসগুলো মনে পড়ে গেল যে অনেক প্রতিকূলতার মধ্যে লড়াই করে পড়াশোনা করে নিজের পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে, তারপরে আজকে কিন্তু এই জায়গায় পৌঁছতে পেরেছি। এই জিনিসটা যে এই বয়সে প্রত্যেকটা মেয়েদের মধ্যে মানে এনে দেওয়ার যে প্রচেষ্টাটা, এটাকে আমি মানে
খুব উন্নিশ জানায়। আর এভাবেই তুমি এগিয়ে যাও। আর এই ভাইয়ের অভিনয় মানে একজন অনেকগুলো ক্যারেক্টারে অভিনয় করা এবং সেই ক্যারেক্টারগুলোতে ডুবে গিয়ে অভিনয় করা, সেগুলোকে পুরোপুরি ফুটিয়ে তোলা, তার মানে নাটকীয়তার প্রতি যে তার কতটা ভালোবাসা সেটা সেখান থেকেই প্রকাশ পায় এবং এভাবেই সে এগিয়ে যাক, এটাই আমি প্রার্থনা করি। তুই এত কাঁদছিলিস কেন? আমার দাদা অনেকদিন হয়েছে মারা গেছে এবং জানা খুব মনে পড়ছে, এবং আমার দাদা যখন মারা গেলেন আমার খুব কেটেছে এবং এই ইমোশনটা আমার খুব মনে পড়ে। ঠিক আছে। না মানে হঠাৎ করেই একটা ক্লাস থেকে এসে দেখলাম যে অনেক এক জায়গায় সব বাচ্চারা জড়ো হচ্ছে। একটি ছেলে তাদের মানে কথোপকথন করছে, চুপ করানোর চেষ্টা করছে। তা আমি দাঁড়িয়ে পড়লাম, সবাই বললো যে নাটক হবে ম্যাম। আচ্ছা ঠিক আছে, নাটক দেখবো, আমি ভালোবাসি নাটক দেখতে। আমি এগুলো মানে কালচারাল যে কোনো কিছুতে আমি পার্টিসিপেট করি, ভালো লাগে। তো এবার ক্লাসও ছিল না, আমার দাঁড়িয়ে আছে। তো আমি যেটা দেখলাম মানে একটা স্কুলের সব ক্লাসের মেয়ে, এতগুলো মেয়েদেরকে চুপ করিয়ে খালি গলায়, কারণ মাইকে ডিস্টার্ব হচ্ছিল, খালি গলায় এতগুলো মেয়েকে প্রথম কথা চুপ করানো। দ্বিতীয় কথা হলো সেই মেয়েগুলোকে কখনো হাসানো আবার কখনো কাঁদানো তার নিজের অ্যাক্টের মাধ্যমে। এটা সত্যি সত্যি কিন্তু সহজ কথা নয়। এটা ও করলো, মানে আমার ভাই হয়, ভাইয়েরই মতো, যাই হোক, মানে ও করলো। আমার সত্যি খুব মানে আমি দেখে খুব অবাক হয়ে গেলাম যে ওর এফোর্টটাকে আমি সত্যি কুর্নিশ জানাই। আর ও মানে যে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে সেটা তো আমি মানে মানে বলবো যে কী বলবো, মানে ওর যে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে সেটাও এখন প্রত্যেকটা ছেলে মেয়ের মানে এই বিষয়টা সম্পর্কে অ্যাওয়ার হওয়া খুব দরকার। আর খুব সাধারণ ঘটনা খুব সাধারণভাবে তুলে ধরেছে। তার জন্য মেয়েরা, আমাদের যেহেতু স্কুলে মেয়েদের স্কুল, তাই মেয়েরাই বলবো যে মেয়েরা খুব সুন্দর রিলেট করতে পেরেছে ওদের সাথে, এবং সবাই কাঁদছিল। এবং আমাদের মেয়েদের মধ্যে কিছু মেয়ে, তোর বাবা রিসেন্টলি মারা গেছে, তো তারা খুব রিলেট করতে পারছে। একটি মেয়ে আমাকে এসে বলছে, ম্যাম এর আগেও আমাকে বলেছে আর কি, সে কিছু সমস্যার কথা শেয়ার করেছিল যে আমার বাবা মা আমাকে আর পড়াতে পারছে না। সরি, ও ক্যারাটে খেলে এবং ও ব্ল্যাক বেল্ট, এবং ওর নিজের একটি ক্যারাটে ইনস্টিটিউশনও আছে। ও ইন্টারন্যাশনাল ক্যারাটের একটা মানে কোনো একটা প্রোগ্রামে ও চ্যাম্পিয়নও হয়ে এসছে, এরকম মেয়েটা। কিন্তু তাদের কোনো ফান্ডের বিশেষ ব্যবস্থা নেই বা কোনো স্পন্সরশিপ নেই, এবং বাবা মাও আর মানে খেলাটা আর করতে পারছে না, এফোর্ড করতে পারছে না। তো তার জন্য ভীষণ দুঃখ করছিল যে আমি কি করবো আমি বুঝতে পারছি। তো ও ভীষণভাবে রিলেট করতে পেরেছে। তো প্রত্যেকটা স্কুলে এটা হওয়া দরকার আমি মনে করি। আর এটাকে ও এইভাবে মানে নাটকের থ্রুতে নিয়ে যাচ্ছে, তো তার জন্য আমি সত্যি খুব ভালো বলবো, খুব ভালো প্রচেষ্টা। এটা চলুক, আরও এগিয়ে যাও তুমি। আর তুমি এইভাবেই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।